নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোনিউমোলজিস্ট রেইকি হিলার স্পেলকাস্টার ট্যারো রিডার শ্রেয়সী মাহাতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সফলা একাদশী, যেটা কিনা পড়তে চলেছে 26th ডিসেম্বর বৃহস্পতিবার। সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। সুতরাং সবাইকে রিকোয়েস্ট করবো যে উইদাউট এনি স্কিপিং আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রথমবার দেখছেন, যারা একদম নিউ আমার চ্যানেলটিতে, সবাইকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ডে টু ডে বেসিসে নতুন নতুন রেমিডিজ বা আরও নতুন নতুন কিছু জানার জন্য, যেটা আপনাদের সত্যি হয়তো কোনো রকম কোনো প্রবলেম বলে সাহায্য করতে পারে, সেগুলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাটা ভীষণভাবে দরকার। চলুন তাহলে আসা যাক রেমিডিতে। তো 26th ডিসেম্বর, যেটা আমি আগেই বললাম যে বৃহস্পতিবার পড়েছে, সেটা হচ্ছে একাদশী এবং যে একাদশীটাকে নাম হচ্ছে সফলা একাদশী। তো বেসিক্যালি 2024 এই বছরটা কিন্তু অনেকের কাছে, ঠিক আছে, বেশ কিছু মানুষজনের কাছে কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং থেকেছিল, ভীষণভাবে অবস্টাকলস ফিল্ড একটা ইয়ার গেছে। অনেকেই হয়তো কাজের ক্ষেত্রে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন, কাজ করেছেন, সেই কাজের কিন্তু কোনো রকম কোনো নেম ফেম বলুন বা অ্যাপ্রিসিয়েশন হয়নি, অনেকে প্রমোশন ঠিকঠাক সময় মতো হয়নি, আটকে গেছে। তো ওভারঅল প্রসপেরিটি, অ্যাবান্ডেন্স, সাকসেস বা ধরুন ফাইন্যান্স রিলেটেড বলুন, হেলথ রিলেটেড বলুন, রিলেশনশিপ দিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু অনেক কিছু, বেশ কিছু মানুষজনের কিন্তু ভীষণ টাফ একটা চ্যালেঞ্জিং ইয়ার এই 2024টা গেছে। সো একেবারে আমরা এখন বছরের শেষের মানে একদম লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়েছে। জাস্ট উইদিন 1 উইকের মধ্যে আমাদের এই বছরটা শেষ হবে এবং আপকামিং 2025 আসতে চলেছে। সো বছরের লাস্ট একাদশী হচ্ছে সফলা একাদশী, যার যে কাজটা পুরো ইয়ারে আপনারা চেয়েছিলেন। যখন ফার্স্ট নিউ ইয়ার রেজলিউশন আমরা নিই, তখন হয়তো আপনারা চেয়েছিলেন যে 2024 আমার এই কাজটা যেন হয়ে যায়। সেটা যে কোনো ব্যাপারেই হোক, নিউ জব হতে পারে, জবের ক্ষেত্রে এক্সিস্টিং জবের ক্ষেত্রে প্রমোশন হতে পারে, নতুন বাড়ি হতে পারে, রিলেশনশিপের হয়তো বিয়ে নিয়ে হতে পারে, প্রেগন্যান্সি মানে কনসিভিং নিয়ে হতে পারে, যে কোনো ব্যাপার নিয়ে হোক না কেন, ঠিক আছে। কিন্তু সেটা আপনাদের হয়তো হলো না বা এখনো পর্যন্ত হয়নি। তো আমি যে রেমেডিটা আপনাদেরকে বলতে চলেছে, পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাসের সাথে আপনি এটা করবেন। আপনারা যদি পূর্ণ বিশ্বাসের সাথে আপনারা যেভাবে বলবো রেমেডিটা করুন, তাহলে সেটা আমার বিশ্বাস যে নিশ্চয়ই আপনাদের কিন্তু সেই ওয়েসটা খুব তাড়াতাড়ির মধ্যে ফুলফিল হতে চলেছে। কিন্তু পুরোটাই কিন্তু বিশ্বাসের ওপর, কারণ বিশ্বাস করলে সব কিছু, আদারওয়াইজ কিন্তু কিছুই না, ঠিক আছে। সুতরাং অবশ্যই পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাসের সাথে সাথে কিন্তু রেমেডিটা আপনাদেরকে করতে হবে। কি করতে হবে না, বেসিক্যালি আপনাদেরকে প্রথমত বলবো যে এই দিন 26th ডিসেম্বর যেহেতু বৃহস্পতিবার পড়েছে প্লাস একাদশী, তো এই দিনের মাহাত্ম্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করবেন এই দিন যেন কোনো রকমভাবে কোনো রকম আমিষ কিছু না খাওয়া। সব থেকে ভালো হয় যদি আপনারা ফাস্টিং রাখতে পারেন, ব্রত রাখা, যেটাকে আমরা বলি উপোস করা, সেটা যদি করতে পারেন খুব ভালো হয়। যদি আপনারা উপোস করতে না পারেন, সারাদিন না খেয়ে থাকতে পারেন আর কি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ফলাহার করতে পারেন, ফ্রুটস কিছু খেতে পারেন। যদি ফ্রুটস আপনারা খালি পেটে খেলে হয়তো অনেকের অনেক সমস্যা থাকতে পারে, যদি না পারেন তাহলে সেক্ষেত্রে দিনে 2বার, ঠিক আছে, লাঞ্চ এবং ডিনার 2বার আপনারা, যেটা আমরা মেন মিল আমরা খেয়ে থাকি আর কি, তো সেইভাবে আপনারা খেতে পারেন। কিন্তু অবশ্যই এই দিন কিন্তু রাইসটাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। রাইস এবং এনি কাইন্ড অফ ননভেজ আইটেম বা এবং ইনক্লুডিং পেঁয়াজ রসুন, ঠিক আছে, কমপ্লিটলি কিন্তু নিরামিষ যেটাকে আমরা বলে থাকি, সেই নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং সেটার জন্য খুব হালকা লাইট খাবার, যেমন সাবু আপনারা খেতে পারেন, চিঁড়ে যদি হয় চিঁড়ে খেতে পারেন, বা ধরুন আপনারা কোনো ছোলা সিদ্ধ, যেমন ছোটো ছোটো যেটা আমাদের ব্ল্যাক চানা আমরা বলে থাকি, কালো চানা আর কি, সেই ছোলাকে দিয়ে কোনো প্রিপারেশন করে ছোলা সিদ্ধর ওপর খেতে পারেন, ছোলা মটর হালকার ওপরে খাবেন। মোট কথা কোনো ভারী কোনো হেভি খাবার খাবেন না, যেটাতে আপনাদের শরীরটা, কারণ বিকজ আমাদের মাঝে মাঝে কিন্তু এই যে আমরা ফাস্টিং করি আর কি, সেই ফাস্টিংটাও কিন্তু আমাদের বডি ডিটক্সিফিকেশনের জন্য খুব কাজে লাগে, ঠিক আছে। সো এইভাবে খাওয়ার ব্যাপারটা আমি বলে দিলাম। এরপর যেটা আমি আসি মেন রেমেডিতে। সো রেমেডি কী করতে হবে না, প্রথমে আপনারা একটা যে কোনো সাইজের, ঠিক আছে, আমি পরবর্তী যে রেমেডিটা যেভাবে বলবো সেটা বুঝে শুনে আপনারা আপনাদের মতো পেপারটা নিয়ে নেবেন, ঠিক আছে। এনি কালারের পেপার নিতে পারেন, কোনো কালার পেপারও নিতে পারেন, তবে হ্যাঁ চেষ্টা করবেন ব্ল্যাক বা যে কোনো রকমের খুব ডার্ক কালার অ্যাভয়েড করবেন। আর নাহলে সব থেকে ভালো যদি হোয়াইট কালারের প্লেন হোয়াইট পেপার নিতে পারেন, খুব ভালো হয়, ঠিক আছে। সেটা আপনারা রুলটা না মানে কাগজে লাইনটানাও নিতে পারেন, প্লেন হোয়াইট পেপার মানে পুরো ব্ল্যাঙ্ক পেপার সেটাও নিতে পারেন, ওকে, অ্যাজ ইউর উইশ আপনি নিতে পারেন। এরপর যেটা করতে হবে, পেপারের একটা সাইডে দুটো পার্ট থাকছে, মানে ধরুন
সাপোজ এই একটা পেপার, ঠিক আছে, এই একটা পেপার, এই পেপারে ধরুন এই একটা পার্ট এবং উল্টো দিকে আরেকটা পার্ট, ঠিক আছে। সো যে কোনো একটা পার্ট এরকম একটা মানে একটা সাইডে যেটা করতে হবে, একটা বড় করে হচ্ছে সার্কেল আপনারা আঁকবেন, ঠিক আছে, বড় করে একটা সার্কেল ড্র করবেন। এবার সেই সার্কেলের ভেতরে, সার্কেলটা কিন্তু মানে পুরো জিনিসটাই কিন্তু ব্লু কালার পেন দিয়ে হবে, ওকে, কোনো ব্ল্যাক বা অন্য কোনো কালার আপনারা ইউজ করবেন না, ব্লু কালার পেন, বিকজ ব্লু কালারটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কালার, ওকে। সো ব্লু কালার পেন দিয়ে একটা সার্কেল ড্র করবেন, সার্কেলটা যেন পুরো জয়েন্ট সার্কেল হয়, কোথাও কোনো রকম যেন ফাঁকা না থাকে। এবার সার্কেলের ভেতরে নিজের নাম লিখবেন, তার নিচে ডেট অফ বার্থ লিখবেন, তার নিচে যেটা আপনাদেরকে করতে হবে, আচ্ছা ডেট অফ বার্থের ব্যাপারে বলে রাখি, অনেকেই আছেন যারা বলবেন যে না আমার তো ডেট অফ বার্থ আমি জানি না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড বা প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থটাও কিন্তু আপনারা চাইলে ওখানে লিখতে পারেন, ঠিক আছে। সো নেম, ডেট অফ বার্থ লেখার পরে নিচে আপনাদের উইশটা লিখতে হবে, ঠিক আছে। আপনারা অ্যাট এ টাইম 3টে ম্যাক্সিমাম, ঠিক আছে, 3টে ম্যাক্সিমাম কিন্তু উইশ লিখতে পারেন। ধরুন আপনার একটা উইশ আছে, আপনার হাজব্যান্ডের একটা উইশ আছে, আপনার কিডসদের একটা হয়তো উইশ থাকতে পারে। তো প্রত্যেকের ক্ষেত্রে যার যেটা, ধরুন আপনারই 3টে উইশ, তাহলে সেক্ষেত্রে নাম, ডেট অফ বার্থ, নিচে 3টে উইশ আপনি পরপর 1 2 3 করে লিখলেন। এবার দেখা গেল আপনার একটা উইশ, বাকি দুটো আপনার হাজব্যান্ডের উইশ, তো সেক্ষেত্রে নাম, ডেট অফ বার্থ ঠিক একই রকমভাবে যার উইশ লিখবেন তার নামের ওপরে নাম আর ডেট অফ বার্থ লিখে তারপর নিচে কিন্তু আপনাদেরকে উইশটা লিখতে হবে। এবার ভাবলেন যে না আমি উইশটা পুরো জিনিসটা, ধরুন আপনার কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো রকম কোনো উইশ আছে, আপনি পুরোটা লিখতে চাইছেন না, যদি কেউ দেখে ফেলে, তা সেক্ষেত্রে জাস্ট একটা সিম্পল ওয়ার্ড, একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ডে কিন্তু আপনারা ওটা উইশটা লিখতে পারেন। সাপোজ কেউ হয়তো চাইছেন, ম্যানিফেস্ট করতে চাইছেন যে আমি আমার ডিজায়ার্ড জব উইথ ডিজায়ার্ড লোকেশন উইথ ডিজায়ার্ড স্যালারি আমার যেন আমার হয়ে যায়, তাই তো, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো জিনিসটা না লিখে শুধু জবটাও লিখতে পারেন। কেউ প্রমোশন এক্সপেক্ট করছেন, প্রমোশন লিখে দিলেন। কেউ হয়তো ফাইন্যান্সটার সম্পর্কে আপনাদের মানে টাকা পয়সা বা মানে ফাইন্যান্স রিলেটেড আপনাদের কোনো রকম কোনো উইশ থাকতে পারে, সেক্ষেত্রে আপনি শুধু ওয়েলথ লিখে দিলেন বা ফাইন্যান্স লিখে দিলেন বা টাকা পয়সা, মানে এইভাবেও আপনারা চাইলে লিখতে পারেন, ঠিক আছে। সো যেটাই হোক না কেন, সিঙ্গেল ওয়ার্ডেও আপনারা লিখতে পারেন, অথবা পুরো যদি সেন্টেন্সে লিখবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে চেষ্টা করবেন যে যে উইশটা আপনারা লিখছেন সেটা প্রেজেন্ট টেন্সে লেখার, ঠিক আছে। যেমন ধরুন আমি একটা ভালো মনের মতো জব পেয়ে গেছি, ঠিক আছে, আমার জবে প্রমোশন হয়ে গেছে এবং আমি ভীষণ খুশি। আমার ফিনান্সিয়াল মানে টাকা পয়সার দিক থেকে আমার ফিনান্সিয়াল ফ্রিডম চলে এসেছে বা ফিনান্সিয়ালি আমি ফ্রিডম হয়ে গেছি, ওকে। সো যেটাই আপনার হোক, আপনি যদি বাড়ি ম্যানিফেস্ট করতে চাইছেন, আমি আমার নিজের ফ্ল্যাট হোক, বাড়ি হোক, যেটাই আপনারা চান না কেন, আমি আমার নিজের পছন্দ মতো বাড়ি কিনে ফেলেছি, ঠিক আছে। সো যেটা আপনাদের উইশ সেটাকে আপনাদেরকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, সেন্টেন্সে যদি লাগে, আদারওয়াইজ আপনারা একটা সিঙ্গেল ওয়ার্ডেও লিখতে পারেন। সো এইভাবে আপনারা অ্যাট এ টাইম 3টে ম্যাক্সিমাম উইশ লিখতে পারেন সার্কেলের মধ্যে। তো সেই বুঝে কিন্তু আপনাদেরকে সার্কেলটা রেডি করতে হবে। এরপর এটা হয়ে গেল একটা সাইডে। অপোজিট সাইডটা, যে দিকটা পেছন দিকটা যেটা সাদা আছে, ব্ল্যাঙ্ক আছে, সেখানে এবার কী করতে হবে না, একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো নেবেন, নর্মাল হলুদ গুঁড়ো যেটা আমরা বাড়িতে রান্নার কাজে ইউজ করে থাকি, টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো নেবেন, তাতে হচ্ছে একটু জল দেবেন, ঠিক আছে। সেটা জলটা প্লেন জলও হতে পারে, যদি বাড়িতে গঙ্গা জল থাকে গঙ্গা জলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি গঙ্গা জল না থাকে তাহলে নর্মাল ট্যাপ ওয়াটার সেটাও আপনারা ইউজ করতে পারেন। দিয়ে জাস্ট একটা পেস্ট টাইপের বানিয়ে নেবেন, মানে পেস্ট মানে খুব থিক পেস্ট না, ওই আর কি, মানে যেটাতে আপনারা একটু লিকুইড থাকবে আর কি, ঠিক আছে। ওটা দিয়ে বেসিক্যালি আপনারা টিকা করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে কি না, অপোজিট সাইডে যেটা নেবেন এবং তারপরে হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ঠিক আছে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা আপনাদেরকে মনে মনে চ্যান্ট করতে হবে। এবং এই যে অনামিকা নাম যে ফিঙ্গারটা আছে, ঠিক আছে, মানে বেসিক্যালি যেটা আমাদের রিং ফিঙ্গার, ওকে, রিং ফিঙ্গার বা যেটা আমরা অনামিকা বলে থাকি, এই ফিঙ্গারটা দিয়ে হলুদের একটা করে আপনাদেরকে ডট দিতে হবে 108 বার। ক্লিয়ার? মিনিমাম 108 বার কিন্তু করতেই হবে। যদি কিছু বেশিও হয়ে যায় কোনো অসুবিধা নেই, আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের সুবিধার জন্য, বাড়িতে যদি জপমালা থাকে একটা হাতে জপমালা দিয়ে আপনারা মানে জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, একটা টিকা লাগালেন, আবার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, আবার একটা টিকা লাগালেন, ঠিক আছে, সেটাও করতে পারেন। অথবা যদি কাউন্টার থাকে তাহলে কাউন্টারও আপনারা সেট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু 108 বার আপনাদেরকে টিকাটা লাগাতে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ঠিক আছে। তো এইভাবে করার পরে হয়ে গেল পুরোটা রেডি। এবার ওই পেপারটা সারা দিন কিন্তু 26 ডিসেম্বর ঠাকুরের পূজা স্থানেই থাকবে। চেষ্টা করবেন সকালবেলা মানে শুদ্ধাবস্থায় স্নান টান সেরে সকালবেলা করে নেওয়ার, ঠিক আছে। তাহলে সারাদিন ঠাকুরের সামনে থাকলো এবং ঠাকুরের সামনে রাখার পরে সামনে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। হলো সন্ধ্যাবেলা, ঠিক আছে, সন্ধ্যাবেলা মোটামুটি 8টার আগে মানে 8 PM এর আগে কি করতে হবে, পেপারটা নেবেন, পেপারটা নেওয়ার পরে
সেটাকে 4 বার নিচের দিকে ফোল্ড করবেন। আবার আমি একটু পেপারটা নিয়ে দেখিয়ে দিই। সাপোজ এই হলো পেপার, এটাকে আমি 4 বার ফোল্ড করব। কিভাবে করব? জাস্ট এইভাবে আমি আমার নিজের দিকে, টুয়ার্ডস মি, আমার দিকে, ঠিক আছে? পেপারটা এরকম স্ট্রেট থাকছে, এটাকে আমি আমার নিজের দিকে ফোল্ড করছি। ওকে, সো এটা হলো একটা ফোল্ড। ওকে, নাম্বার 1। তারপরে আবার সেকেন্ড ফোল্ড, দেখুন এভাবে পেপারটা ধরছি, আমি আমার দিকে ফোল্ড করছি, ঠিক আছে? সো এটা হলো সেকেন্ড ফোল্ড, মানে 2 নাম্বার ফোল্ড। এইভাবে কিন্তু আপনারা 4টে ফোল্ড করতে পারেন, ঠিক আছে? এই যে 3 নাম্বার, 4 নাম্বার। ওকে, আমি পুরোটা দেখালাম না, জাস্ট একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য জাস্ট একটু কিছুটা করে দেখিয়ে দিলাম ডেমো। ওকে, তো এইভাবে 4টে ফোল্ড আপনারা করতে পারেন টুয়ার্ডস ইউ, নিজের দিকে আর কি, ঠিক আছে? তো এইভাবে ফোল্ড করার পরে পেপারটাকে যেটা করতে হবে সেটা বাড়ির, মানে সেদিন হয়ে গেল, সেদিনকে আপনারা ফোল্ড করে রেখে দিন। এবং তারপরে যেটা করতে হবে নেক্সট ডে, পরের দিন সকালবেলা, রাত্রে যদি করতে পারেন খুব ভালো কথা, রাত্রে যদি না হয় পরের দিন আপনারা চাইলে সকালবেলা করতে পারেন। ওই যে পেপারটা ফোল্ডিং যে, মানে ফোল্ডেড যে পেপারটা, সেই পেপারটা নিয়ে গিয়ে বাড়ির বাইরে কোনো বড়, মানে যেটা হারা ভরা গাছ, ঠিক আছে, মানে বেশ বড়, বেশ সুন্দর গাছ আর কি, হারা ভরা, কোনো শুকনো সেরকম ধরনের গাছ যেন না হয়, বেশ বড় কোনো হারা ভরা গাছের তলায় মাটি জাস্ট খুঁড়ে মাটির তলাতে ওটাকে জাস্ট পুঁতে দেবেন, ঠিক আছে? যারা বাড়ির বাইরে করতে না পারছেন তারা নিজের বাড়িতেই ফুলের গাছের যে টব থাকে সেই ফুল গাছের টবেও আপনারা ওটাকে পিউরিট করে দিতে পারেন, ঠিক আছে? তো এইটা হলো পুরো প্রসেসটা বলে রাখলাম। কিন্তু যে উইশটা নিয়ে আপনারা করবেন না কেন, যেটাই করুন না কেন, পুরোপুরিভাবে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, ভরসার সাথে করবেন। যদি করেন, যেরকম অন্যান্য রেমেডি করো, যেরকম আমার ক্লায়েন্টরা বা যারা করেছেন, ফলো করেছেন, তারা যেমন রেজাল্ট পেয়েছেন, অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আপনারাও কিন্তু যারা করবেন পূর্ণ আস্থা রেখে নিশ্চয়ই ফলাফল পাবেন। কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা যারা করছেন এবং যারা যারা রেজাল্ট পাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।